প্রিয় দর্শক, বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। হবেই না বা কেন? বর্ষাকাল যে, বৃষ্টি অবশ্যই হবে। আর বর্ষাকালে বৃষ্টি হবে না তো কখন হবে? বৃষ্টি হলে ক্ষতি নেই, কিন্তু বৃষ্টি পরবর্তী যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে গেলে অবশ্যই বৃষ্টি বন্ধ হওয়া দরকার। তো আজকে সেই সুযোগটা হয়ে গেল। আজকে সকাল থেকেই বৃষ্টিটা কম হয়নি বললেই চলে। বেশ রোদ্দুর হালকা হালকা বার হয়েছে। তাই ভাবলাম এই সুযোগে আমি আমার সমস্ত গাছগুলোকে সুরক্ষা বলয়ের আওতায় আনি। বৃষ্টির জলে অনেকই ফাঙ্গাস এবং আপদবালাই থাকে, যেগুলো গাছের পক্ষে খুবই ক্ষতিকর। তাই আজ আমি এমন একটা জিনিস গাছে স্প্রে করব যেটা একসঙ্গে সব রকম কাজ করবে। যেমন একদিকে যেমন ফাঙ্গাসের হাত থেকে গাছকে বাঁচাবে, অন্যদিকে পোকামাকড়ের হাত থেকেও বাঁচাবে এবং পর্যাপ্ত পরিমাণ গাছের অনুখাদ্যও যোগান দেবে। তো কি সেই জিনিসটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আমার ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই বেড়ে যাবে। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, এখন আমি আমার সমস্ত গাছে যে জিনিসটা ইউজ করব সেটা হলো HPM-এর সুপার সোনাটা। নিশ্চয়ই নাম শুনে থাকবেন বা কেউ কেউ ইউজও করে থাকবেন। তো এটা খুবই কার্যকরী একটা অর্গানিক ফার্টিলাইজারও বলতে পারেন বা ছত্রাকনাশকও বলতে পারেন। এটা হলো বায়োপেস্টিসাইড এবং বায়োপিজিআর। এটি গাছকে গ্রোথ করতে সাহায্য করে এবং গাছের পোকামাকড় থেকে রক্ষা করে গাছকে, এবং ছত্রাক থেকেও গাছকে মুক্ত করে। তো এটি একটি জৈব ওষুধ। এটা ব্যবহারে আপনার গাছের সমস্ত রোগের সমাধান ঘটবে, যেমন পাতা কুঁকড়ে যাওয়া, ফল ফুল ঝরে পড়া। বিশেষ করে গোলাপ গাছের ক্ষেত্রে এটি খুবই একটি কার্যকরী দাওয়াই। এটি একটি অসাধারণ প্রোডাক্ট, যার ব্যবহারে ফুল ফল সবজি গাছের খুব ভালো গ্রোথ হয় ও ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করে। এর ভিতরে রয়েছে প্রাকৃতিক অ্যামোনিয়া অ্যাসিড, যা ফসল এবং গাছের জন্য খুবই একটি কার্যকরী উপাদান, যার ব্যবহারে ফুল ফল সবজি গাছের খুব গ্রোথ হয়। এবং পোকামাকড়ের দিক থেকে এপিড, থ্রিপস, লাল মাকড়, হলুদ মাকড় সমস্ত কিছুরই উপর এ বিশেষভাবে কাজ করে। তাই এটিকে আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। যেমন কথায় আছে, এক ঢিলে দুই পাখি, তেমন এক প্রোডাক্টে সব রকম ওষুধি গুণ রয়েছে, যা গাছের জন্য খুবই প্রযোজ্য। আলাদা আলাদা করে আর আপনাকে ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করতে হবে না। এবার আসি এটা পরিমাপ কতটা নিতে হবে। তো এখানে 1 লিটার জলে আমি 1.5 গ্রাম নিয়ে নেব। অর্থাৎ এটা আমার 5 লিটারের জার, তার জন্য আমি এখানে এতে 7.5 ml নেব, 1.5 গ্রাম করে প্রতি লিটারে। প্রথমবার ইউজ করে আমি ভালো ফল পেয়েছি বলে দ্বিতীয়বার ইউজ করার সময় আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রোডাক্টটি ব্যবহারের আগে অবশ্যই একটু ঝাঁকিয়ে নিতে হবে, কারণ ওষুধটা খুবই গাঢ় এবং হয়তো তলায় একটু বসে যেতে পারে, সেই জন্য অবশ্যই নাড়িয়ে নিতে হবে। কারণ প্যাকেটের গায়ে লেখাই আছে চেক বিফোর ইউজ, অর্থাৎ ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিন। তো আমি এখানে 7.5 ml নিয়ে নিলাম। তো বন্ধুরা, এবার যেটা এর সঙ্গে মেশাতে হবে সেটা বর্ষাকালের জন্য অবশ্যই জরুরি, সেটা হলো স্টিকার। কারণ এখন বলা যায় না কখন বৃষ্টি এসে যাবে। তাই স্টিকারটা যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে 1 ঘন্টা যদি ধরে থাকে তাহলে আপনার কাজ হয়ে যাবে।
গাছে এটা স্টিক হয়ে যাবে। আর যদি এই স্টিকারটা যদি আপনি না মেশান তাহলে আপনাকে 3 থেকে 4 ঘন্টা ওয়েট করতে হবে। তার আগে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আপনাকে পুনরায় আবার ব্যবহার করতে হবে। সেই জন্য ঝুঁকি না নিয়ে আমি স্টিকার মিশিয়ে নিলাম। 5 লিটার জলে 5 গ্রাম স্টিকার মিশিয়ে নিলাম। এবার ওষুধটা যাতে সম্পূর্ণ জলের সঙ্গে মিশে যায় তার জন্য আমাদের ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং জলে যেন সম্পূর্ণভাবে গুলে যায়। তো এইভাবে আপনারা ওষুধটাকে জলের সাথে মিশিয়ে তৈরি করে নেবেন। এবার আমি আমার সমস্ত গাছে এই ওষুধটা প্রয়োগ করে দেব। গাছে মাকড়ের ক্ষেত্রে এটা দারুণ কার্যকরী একটি ওষুধ। আপনি অন্য কোনো ওষুধে মাকড় তাড়াতে না পারলেও এটা দিয়ে আপনি নিশ্চয়ই মাকড়ের নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমার অ্যাডেনিয়াম গাছে বেশ কিছু মাকড়ের আক্রমণ হয়েছিল, তার জন্য প্রথমবার এটা আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি দ্বিতীয়বারও এটা ব্যবহার করছি। তা আমি আমার সমস্ত ফল গাছ, ফুল গাছ, যত ধরনের গাছ আছে, সবজি গাছ, সব গাছে নির্দ্বিধায় ব্যবহার করতে পারি, কারণ এটি সম্পূর্ণই একটি জৈব কীটনাশক এবং ছত্রাকনাশক, সাথে পিজিআরও বটে। সমস্ত গাছের ক্ষেত্রে এটা একটা মহা ওষুধ বলতে পারেন। একটাই উপাদানে অনেক রকম কাজ হয় বলে আপনার সময়েরও অনেক সাশ্রয় হয়। আলাদা করে আপনাকে আর কোনো পিজিআর বা ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করতে হবে না। সেই জন্য এটা খুবই একটি কার্যকরী প্রোডাক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাডেনিয়াম গাছে আগে যে পাতাগুলো আক্রান্ত হয়েছিল সেই পাতাগুলো দেখুন। আর ওটা ব্যবহার করার পর আমি যে রেজাল্ট পেয়েছি দেখুন, নতুন যে পাতাগুলো বেরোবে বা বেরোচ্ছে সেগুলো কত নিখুঁত এবং সুন্দর। দেখুন এই যে নতুন পাতাগুলো বার হয়েছে এগুলো কত সুন্দর নিখুঁত। আর আগের পাতাগুলো যেগুলো আক্রান্ত হয়েছিল মাকড়ে সেগুলো দেখুন। আর এটা স্প্রে করার পর দেখুন 10 দিন পর কত সুন্দর হয়েছে। তো এটা আমি এখন আমার সমস্ত গাছে স্প্রে করে দেব। ছোট বড় নতুন পুরাতন সমস্ত গাছে, আমার সমস্ত অ্যাডেনিয়াম গাছে স্প্রে করে দেব। এবং সাথে সাথে আমার বাগানে যেসব ফল গাছ আছে বা সবজি গাছ আছে বা ফুলের গাছ আছে সেগুলোতেও স্প্রে করে দেব। মানে সমস্ত গাছে আমার A to Z স্প্রে করে দেব। এখানে আমার ছোট ছোট বেশ কিছু স্ট্রবেরির চারা, ওগুলোতেও আমি স্প্রে করে দিচ্ছি। এটা মানে সমস্ত ধরনের গাছে আপনি ইউজ করতে পারেন। আপনি এটি চাষের কাজেও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা ব্যয়বহুল সেজন্য অনেকে এটা ইউজ করে না, কিন্তু দামের তুলনায় এর কাজ অনেক। তাই দামের দিকে দেখলে হবে না, কাজের দিকে দেখতে হবে। অর্থাৎ এটা সমস্তটাই অর্গানিক, সেই জন্য এর চাহিদাও অনেক বেশি। দূষণমুক্ত পরিবেশের জন্য এটা অবশ্যই কার্যকরী। বিশেষ করে এটি ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে খুবই একটি কার্যকরী প্রোডাক্ট। কারণ ইনডোর প্ল্যান্ট আমরা কোনো কিছু ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ইউজ করতে গেলে ভাবি যে ঘরে অনেকের ঘরে বাচ্চাও থাকতে পারে বা কোনো পশু পাখিও থাকতে পারে, তাদের কোনো ক্ষতি হবে কি না। তো এই প্রোডাক্টটি নির্দ্বিধায় আপনারা ব্যবহার করতে পারেন। এটি সম্পূর্ণ জৈব, এতে কোনো ক্ষতি হওয়ার ভয় নেই। তবে ফল গাছের ক্ষেত্রে যদি ফল গাছে পাকা থাকে বা তোলার উপযুক্ত থাকে সেটা তুলে নেওয়ার পরই এটা স্প্রে করবেন। কারণ এটা ফ্রোজেন করার জন্য কিছু তো কেমিক্যাল মেশানো থাকে অল্প কিছু, সেটা যদি আমাদের ক্ষতি হবে বলে মনে হয় তাহলে আপনারা পাকা ফল গাছে থাকলে তুলে নিয়ে তারপর স্প্রে করবেন। কারণ এটা স্প্রে করার পর 7 দিন পর আপনি ফলটি তুলতে পারবেন বা খেতে পারবেন। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা
ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ ও দেশের বাইরে থাকা আমার সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।